নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম। তো এই ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম যে সাবজেক্টটি রয়েছে সেটি কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই সাবজেক্টের আমরা কিন্তু অলরেডি ক্লাসে শুরু করেছি, যার মধ্যে আমরা ইউনিট 5 ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড পাওয়ার স্টেশন নিয়ে আলোচনা করছি। অলরেডি এর কিন্তু তোমাদের প্রায় 15টা মতো ভিডিও কিন্তু আপলোড হয়ে গিয়েছে। আজকে আশা করছি যে 16 নম্বর ভিডিও কিন্তু হচ্ছে। অলরেডি কিন্তু আমরা এই ইউনিটের বিভিন্ন সিস্টেম, যেমন তোমাদের একদম বেস লোড, পিক লোড, পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশনের ফ্যাক্টরস, কস্ট জেনারেশন, ট্যারিফ সিস্টেম নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করছি। অলরেডি কিন্তু আমরা এর আগের ভিডিওতে ফ্ল্যাট রেট ট্যারিফ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ব্লক রেট ট্যারিফ নিয়ে। এর পরবর্তীকালে আমরা 2 পার্ট এবং 3 পার্ট ট্যারিফ নিয়েও কিন্তু আলোচনা করব। তো চলো আজকের ভিডিওটা একদম ডাইরেক্ট শুরু করা যাক। ব্লক রেট ট্যারিফ কথাটা শুনেই বুঝতে পারছো, ব্লক বা বিন্যাসে কিন্তু বিভক্ত থাকবে এই ট্যারিফ সিস্টেম। তো কি বলছে, ব্লক রেট ট্যারিফ ইজ এ প্রাইজিং স্ট্রাকচার where the cost per unit of energy consumption is divided into blocks, বা কিছু ব্লকস আকারে কিন্তু আমাদের যে পার ইউনিট কস্ট এনার্জি কনজামশানে সেটাকে কিন্তু আমরা বিভাজিত করতে পারি বা ভাগ করতে পারি, উইথ দ্য রেট প্রোগ্রেসিভলি ডিক্রিজিং ফর ইচ সাবসিকুয়েন্ট ব্লক। প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে এই যে তোমার রেট পার ইউনিট কস্ট যেটা, সেটা কিন্তু প্রোগ্রেসিভলি কমতে থাকে। দিস সিস্টেম ইজ ডিজাইনড to encourage higher energy use by offering lower prices for higher consumption level often the initial block। কি বলছে, এই ক্ষেত্রে অর্থাৎ এই ট্যারিফ সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে তার প্রাথমিক এনার্জি কনজামশনের যে ভ্যালু বা কনজামশনের যে ইউনিট সেটা অনেক বেশি হয়। পক্ষান্তরে সেটা যত তোমার বাড়তে থাকে কনজামশন, তত কিন্তু এর প্রাইস কমতে থাকে। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক, দি ফার্স্ট 50 ইউনিট মাইট বি চার্জড অ্যাট দি হায়েস্ট রেট। ধরো প্রথম 50 ইউনিট তোমার যে ইলেকট্রিসিটি কনজামশনের উপর তোমাকে যে চার্জ দিতে হলো সেটা হায়েস্ট রেট তোমাকে দিতে হলো। দ্য নেক্সট 30 ইউনিটস অ্যাট এ লোয়ার রেট, পরবর্তী 30 ইউনিটের তোমার কিন্তু লোয়ার রেট হলো। অ্যান্ড অল অ্যাডিশনাল ইউনিটস অ্যাট দি লোয়েস্ট রেট, এবং পরবর্তীকালে যে অ্যাডিশনাল ইউনিট থাকলো সেটা সব থেকে কম দামে তোমাকে দেওয়া হলো। হাউ ইট ওয়ার্কস, কীভাবে আমাদের এই ব্লক রেট ট্যারিফ সিস্টেম কাজ করে। এনার্জি ডিভাইডেড ইন্টু ব্লকস, এনার্জি বিভিন্ন ব্লকে ডিভাইড হয়। এ কনজিউমার্স টোটাল এনার্জি কনজামশন ইজ ডিভাইডেড ইন্টু ডিস্টিংক্ট ব্লক অর স্ল্যাবস। যেমন ধরো 0 থেকে 100 ইউনিট, 101 থেকে 200 ইউনিট, এরকমভাবে কিন্তু কতগুলো স্ল্যাবসে কিন্তু বা ব্লকসে আমাদের এনার্জি কনজামশনকে ভাগ করা থাকে। ফিক্সড রেট পার ব্লক, ইচ ব্লক হ্যাজ আ স্পেসিফিক ফিক্সড রেট পার ইউনিট অফ এনার্জি। প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে একটা স্পেসিফিক ফিক্সড রেট থাকে পার ইউনিট এনার্জি কনজামশনের উপর। Progressively decreasing rates, the rate for the first block is the highest and the rate for each subsequent block decreases। প্রথম আমাদের যে ব্লকটা থাকে তার এনার্জি কনজামশন রেট সব থেকে বেশি, পক্ষান্তরে সাবসিকুয়েন্টলি সেটা কমতে থাকে। তোমাকে উদাহরণের সহযোগিতায় বোঝায়। ধরো তুমি কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল হাবে রয়েছো, সেক্ষেত্রে তোমার ব্লক 1 সেটা, তাহলে ফার্স্ট 50 ইউনিট চার্জ অ্যাট 5 রুপিস পার ইউনিট। প্রত্যেক ইউনিটের জন্য তোমাকে 5 টাকা করে দিতে হবে প্রথম 50 ইউনিটের জন্য। তাহলে 50 × 5 কত হলো, 250 টাকা কিন্তু তোমার লাগছে। নেক্সট 50 ইউনিটস চার্জ অ্যাট 4 রুপিস পার ইউনিট, পরবর্তী 50 ইউনিটে তোমার 4 টাকা করে লাগছে, ফলে তোমার লাগছে কিন্তু
5 4 20 200 টাকা, ঠিক আছে। এনি অ্যাডিশনাল ইউনিট চার্জ অ্যাট 3 রুপিস পার ইউনিট, এর উপরে অর্থাৎ তোমার 100 ইউনিট হয়ে গেল, প্রথম 50 ইউনিট 250 টাকা, তারপরের 50 ইউনিট 200 টাকা, এবার তারপরে তুমি ধরো আরও 100 ইউনিট চালালে বা 120 ইউনিট চালালে, সেটা কিন্তু তোমাকে 3 টাকা কস্ট পড়বে, অর্থাৎ 360 টাকা। তো দেখতেই পাচ্ছ তোমার কিন্তু কস্টটা কমতে থাকছে। যদি এটাকে শুধু তুমি 50 দিয়ে করো তাহলে তোমার হবে 150 টাকা, ঠিক আছে, 50 ইউনিট হিসাবে। তার মানে তুমি দেখতেই পাচ্ছ যত তুমি কনজামশন রেট বাড়াচ্ছ তোমার কিন্তু এনার্জি কস্ট যেটা সেটা কিন্তু কমতে থাকছে, পার ইউনিট এনার্জি কস্ট কমতে থাকছে, সেটাকেই বলা হচ্ছে কিন্তু ব্লক রেট ট্যারিফ সিস্টেম। অ্যাডভান্টেজ কি রয়েছে, আমরা এর আগের দিন যে ফ্ল্যাট রেট ট্যারিফ সিস্টেম পড়েছিলাম সেখানের থেকে আমাদের কী কী অ্যাডভান্টেজ রয়েছে বা ট্যারিফ সিস্টেমের ক্ষেত্রে কী কী অ্যাডভান্টেজ রয়েছে। ইনকারেজেস হায়ার কনজামশনস ডিউ টু লোয়ার রেটস ফর সাবসিকুয়েন্ট ব্লকস, যেহেতু তোমার বেশি ইউনিট কনজিউম করলে কম টাকা বিল আসবে তোমার, সেক্ষেত্রে তোমাকে কিন্তু কনজামশন লেভেলটা বাড়াতে বলে। একটা সময় ছিল যখন ইন্ডিয়ার কনজামশন রেট খুবই কম ছিল, ঠিক আছে, ফলে ইলেকট্রিসিটি প্রোডাকশান তো হতো কিন্তু সেই পরিমাণ ইলেকট্রিসিটি কনজিউম হতো না, একটা সময় ছিল। তখন কিন্তু সরকার উদ্যোগ নিয়েছিল যাতে এই কনজামশন রেটটাকে বাড়ানো যায়, তখন তারা কিন্তু এই তোমাদের ব্লক রেট ট্যারিফ সিস্টেমটা এনেছিল যাতে কনজিউমার আরও বেশি পরিমাণ ইলেকট্রিসিটি কনজিউম করে। এখন সেটা ঠিক উল্টো হয়ে গেছে, এখন এনার্জি কনজামশন রেট অনেক বেশি বেড়ে গেছে। তোমরা দেখো অনেক ঘরে টিভি, ফ্রিজ, এসির মতো যে হায়ার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যেগুলো রয়েছে পাওয়ার কনজামশনের, সেগুলো কিন্তু ইউজ করা হচ্ছে, ফলে কিন্তু এই চেঞ্জটা এসছে যে এখন কিন্তু আর তোমার এই ব্লক ট্যারিফ রেটে কিন্তু খুব কম জায়গাতেই কিন্তু ইউজ হয়। অনলি রিকোয়ার্স ওয়ান এনার্জি মিটার, এক্ষেত্রে কিন্তু একটা এনার্জি মিটার লাগে যেহেতু এটা ব্লক সিস্টেমে বিভাজিত। ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে, যার অ্যাডভান্টেজ আছে তার তো ডিসঅ্যাডভান্টেজ আছে। ক্যান বি মোর কমপ্লেক্স দ্যান আ ফ্ল্যাট রেট ট্যারিফ, সাধারণ মানুষ কিন্তু যেভাবে তোমার ফ্ল্যাট রেট ট্যারিফকে বুঝতে পারে, ব্লক রেট ট্যারিফের ক্ষেত্রে তার কিন্তু কিছুটা সমস্যা থেকেই যায়, তাহলে সেই হিসেবে বলতে পারি যে এটা কিন্তু একটু কমপ্লেক্স। কনজিউমার্স হু ইউজ মোর এনার্জি আর চার্জ লেস পার ইউনিট হুইচ মে বি সিন অ্যাজ আনফেয়ার বাই সাম। ধরো তোমার এনার্জি কনজামশন মাসে 40 ইউনিট হয়, কিন্তু প্রথম 50 ইউনিটের জন্য তোমাকে 5 টাকা করে দিতে হবে, অর্থাৎ 40 × 5 তোমাকে 200 টাকা দিতে হবে। কিন্তু কেউ ধরো 300 ইউনিট ইউজ করছে, তার ক্ষেত্রে কিন্তু যেহেতু প্রথম 50 ইউনিটে 5 টাকা, তারপরের 50 ইউনিটে 4 টাকা এরকমভাবে কমছে, তো সেক্ষেত্রে তার কিন্তু টাকাটা কম লাগবে। এবার কিছু কিছু কনজিউমারের ক্ষেত্রে এটা কিন্তু সমস্যার জায়গা তৈরি হতেই পারে, সেই জন্যই কিন্তু এটা বলা হয়েছে যে কনজিউমার্স হু ইউজ মোর এনার্জি আর চার্জ লেস পার ইউনিট হুইচ মে বি সিন অ্যাজ আনফেয়ার বাই সাম, কারো কারো ক্ষেত্রে সেটা কিন্তু আনফেয়ার হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা ব্লক রেট ট্যারিফ সিস্টেম নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে একবারেই আমরা 2 পার্ট এবং 3 পার্ট ট্যারিফ সিস্টেম এবং 2-1টা নিউমেরিক্যাল করে কিন্তু এই যে তোমাদের 5.5 যেটা রয়েছে সেটাকে কিন্তু কমপ্লিট করব। 5.4 অলরেডি কমপ্লিট, 5.5 কিন্তু নেক্সট ভিডিওতে কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর আমরা পরবর্তী ইউনিটগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।